সকাল 11টায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে চায়নার রাষ্ট্রদূত আসছিলেন সাক্ষাৎ করতে সৌজন্য। উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কোয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক, তার সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তো ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একজন একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক তাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা এবং ধরেন বিগত সরকারের সাথে যেভাবে আপনার কিছু কাজকর্ম হয়েছিল এখন ওইটাকে উই নিড টু গো বিয়ন্ড দ্যাট এবং ইন এ মোর ওয়ে দ্যাট যেখানে ইন্টারেস্ট অফ বোথ পিপলস অফ আওয়ার কান্ট্রি বজায় থাকে এবং ইনশাল্লাহ অনেক কাজ করা যাবে যেখানে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে। না ওইরকম কিছুই নেই, এটা সৌজন্য সাক্ষাৎ। এখানে কোনো ডিটেইলড আলোচনা হয়নি যে এই জিনিস নিয়ে পার্টিকুলারলি আমরা উন্নয়নমূলক আমন্ত্রণ করবো। হ্যাঁ আমন্ত্রণ জানানো হয়েছে, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের সময়সূচি ওইগুলা তো আর ঠিক হয়নি। এটা তো প্রধানমন্ত্রীর এখতিয়ার, ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে, ওইগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার এই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবেন। আমন্ত্রণ দেওয়া হয়েছে, টোটালি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু এবং আপনার তো এই সম্পর্ককে ওনার প্রাইম মিনিস্টারশিপে কীভাবে এটারে আরও এগিয়ে নেওয়া যায়, কীভাবে দুই দেশের মধ্যে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কীভাবে কাজ করা যায়, ওইগুলোর একটা আপনার সৌজন্যমূলক একটা অঙ্গীকার এবং যে আশা রাখি আর কি কাজ করার একটা না এইগুলো স্পেসিফিক ডিটেলস নিয়ে কথা হয়। এগুলো তো হচ্ছে কংগ্রেচুলেটরি কল অন দি নিউ প্রাইম মিনিস্টার। একজন প্রাইম মিনিস্টার 2/3 ভোটে নির্বাচিত হিউজ ম্যান্ডেট নিয়ে আসছেন এবং এখন বিশ্ব রেকগনাইজ করে এই ম্যান্ডেটটা। তো চায়না রেকগনাইজ করে অ্যাম্বাসেডার সাহেব এই মেসেজ নিয়ে আসছেন যে আপনার ম্যান্ডেটকে চায়নার প্রেসিডেন্ট প্রিমিয়ার রেকগনাইজ করে এবং বাংলাদেশের মানুষ যে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনাকে নির্বাচিত করছে এটার শুভেচ্ছা জানার জন্য।